নমস্কার। শুভ সকালে শ্রীমৎ বিবেকানন্দ স্বামীজির বিভিন্ন জীবনের ঘটনাবলী অবলম্বনে আজকে আবার দুটি গল্পের অবতারণা। কাশীপুর বাগানের নিচেকার হলঘরটাতে নরেন্দ্রনাথ একখানা কাপড় মুড়ি দিয়া বৈকালবেলা শুইয়া ধ্যান করিতেছিলেন। গরমকাল, সকলে এদিক ওদিক ব্যস্ত, কেউ বা বেড়াইতে যাইতেছিলেন। নরেন্দ্রনাথের ধ্যান অবস্থায় ক্রমে ক্রমে পা স্থির ও নিষ্পন্দ হইয়া যাইতে লাগিল। শরীরের উত্তাপ একবারে তিরোহিত হইতে লাগিল, অবশেষে ব্রহ্মরন্ধ্র পর্যন্ত শীতল হইয়া আসিল। নিরঞ্জনানন্দ মহারাজ কোনো কার্যবশত নরেন্দ্রনাথকে ডাকিতে গিয়া স্পর্শ করিলেন। গায়ে হাত লাগাইয়া দেখিলেন শরীর নিষ্পন্দ, বরফের ন্যায় ঠান্ডা হইয়া গিয়াছে, অনেকক্ষণ যেন মরিয়া গিয়াছে, কোনো সংজ্ঞা নাই। নিরঞ্জন মহারাজের বড় ভয় হইল। এদিক ওদিক ডাকাডাকি করিয়া শেষে ডাক্তার লইয়া আসিয়া সংজ্ঞার বিশেষ চেষ্টা করিতে লাগিলেন। সকলে উদ্বিগ্ন শোকার্ত। নরেন্দ্রনাথ হঠাৎ দেহত্যাগ করিলেন। নিরঞ্জন মহারাজের মতো তার মনে উদয় হইল, সকলে তো ছোটাছুটি করিতেছি, কিন্তু পরমহংস মশাইকে তো কিছু বলা হয় নাই, তাকে একবার জানানো অত্যাবশ্যক, জানাতে হবে তো নিশ্চয়ই। দ্বিতল গিয়ে ছুটিয়া গিয়া পরমহংসদেবকে বলিলেন, মহাশয়, নরেন্দ্রনাথ মরিয়া গিয়াছে, তার মৃত শরীর ঠান্ডা হইয়া গিয়েছে। কিঞ্চিত মাত্র বিচলিত না হইয়া শ্রী শ্রী রামকৃষ্ণ মৃদু মৃদু হাসিতে লাগিলেন। নিরঞ্জন মহারাজ তাতে বিরক্ত হইলেন। নরেন্দ্র মরিয়া গেল আর শ্রীরামকৃষ্ণ হাসিতেছেন। নিচের ঘরে ফিরিয়া আসিলেন, তখন নরেন্দ্রের ব্রহ্মরন্ধ্রে কিঞ্চিত তাপ সঞ্চার হইয়াছে ও ক্রমে কণ্ঠদেশ পর্যন্ত তাপ আসিতে লাগিল। নরেন্দ্রনাথ সংজ্ঞা পাইয়া সম্মুখে রামচন্দ্র দত্তকে দেখিয়া চিৎকার করিয়া বললেন, রামদাদা, আমার শরীর কোথায়, আমার শরীর কোথায়? ক্রমে শরীরের অন্যান্য অংশে উত্তাপ আসিল ও নরেন্দ্রনাথ পূর্বের ন্যায় হইলেন। সকলে আশ্বস্ত হইল। কিয়ৎক্ষণ পরে নরেন্দ্রনাথ শ্রী শ্রী রামকৃষ্ণের সহিত সাক্ষাৎ করিতে গেলেন এবং সকলেই বিকালের ঘটনা উল্লেখ করিয়া শ্রী শ্রী রামকৃষ্ণকে বলিলেন, কিরে, নির্বিকল্প সমাধি দেখতে চাস? এখন বুঝলি, কাজ করতে হবে। এখন চাবি বন্ধ রইল, পরে চাবি খোলা হবে। বিজয়কৃষ্ণ গোস্বামীর সহিত জনৈক স্ত্রীলোক দক্ষিণেশ্বরে শ্রী শ্রী রামকৃষ্ণের সহিত দেখা করিতে আসিতে। স্ত্রীলোকটি অল্প বয়স্ক বিধবা, মাথাটি একটু গরম হইয়াছিল এবং মধুর ভাবে সাধক। শ্রী শ্রী রামকৃষ্ণ যেন তাহাকে দক্ষিণেশ্বরে বিশেষ ভৎসনা করিয়াছিলেন। যা হোক, তিনি কাশীপুরের বাগানে একেবারে আসিয়া উপস্থিত। নিরঞ্জন মহারাজ তাহাকে উপরকার প্রকোষ্ঠে যাইতে দিলেন না। স্ত্রীলোকটা তখন একটু উন্মাদ হইয়াছেন। নিচেকার হল ঘরে যেখানে যুবকেরা বসিয়া আছে, স্ত্রীর লোকটি সেখানে গেলেন। এটা আরেকটা গল্প। চুল এলো, হঠাৎ গিয়া তাহাদের মাঝখানে বসিলেন এবং মধুর ভাবব্যঞ্জক সহিত সঙ্গীত আরম্ভ করিলেন। এবার হলো কি, হঠাৎ বক্ষস্থলের বস্ত্র উন্মোচন করিয়া নানা প্রকার ভাব ভঙ্গি প্রকাশ করিবার চেষ্টা করিতে লাগিলেন। বয়স 30-32-এর ভিতর সকলেই মহা বিরক্ত হইয়া উঠিলেন। সম্মুখে গঙ্গাধর মহারাজ বসিয়াছিলেন। নরেন্দ্রনাথ তাকে বললেন, ওরে ও গঙ্গা, ওর বুকের কাপড়টা জড়াইয়া দিস তো। গঙ্গাধর মহারাজ উঠিয়া বুকের কাপড়টা জড়াইয়া দিলেন। অবশেষে নকল পটু নিরঞ্জন মহারাজ মাথার পাগড়ি বাঁধিয়া, হাতে লাঠি লইয়া, কোমরে চাপরাস বাঁধিয়া, দারোগা সাজিয়া হিন্দিতে কথা কইতে কইতে বাহির হইলেন। দারোগাকে সকলেই ভয় হয়। স্ত্রীলোকটিও শশব্যস্ত হইয়া চলিয়া যাইতে চেষ্টা করলেন। এদিকে যদিও নরেন্দ্রনাথ মুখে গালমন্দ ভয় দেখাইতেছিলেন, কিন্তু অনতি বিলম্বে তার চক্ষে জল ভরিয়া গেল। অন্যমনস্ক হইয়া মাথা হেঁট করিয়া কি ভাবিতে লাগলেন। তিনি সন্নিকষ্ট গঙ্গাধর মহারাজকে বললেন, দেখ, স্ত্রীলোকটাকে খেতে পায়নি রে, তাই পাগল হয়ে গেছে। দেখছিস নি, চুলগুলো উড়ু খুড়ু, একটু তেল নাই, দেখ দেখ দেখি শতরঞ্জি নিচে যদি কিছু থেকে থাকে। গঙ্গাধর মহারাজ
শতরঞ্জি তুলিয়া দেখিলেন 6 আনা পয়সা রইয়াছে। তিনি তাহা লইয়া স্ত্রীলোকটির আঁচলে বাঁধিয়া দিলেন। স্ত্রীলোকটি চলিয়া গেল। তখন নরেন্দ্রনাথ মুখ ভার করিয়া অশ্রুপূর্ণ নয়নে প্রায় সমস্ত দিন রইলেন। মাঝে মাঝে দীর্ঘশ্বাস ফেলিয়া বলিতে লাগলেন, ওহ কি কষ্ট, অনাহার অনাহার, ওহ কি কষ্ট। এভাবে প্রায় সমস্ত দিন চলিল। এই ঘটনা 2-4 দিন পর নরেন্দ্রনাথ খবর পাইলেন যে কোনো এক ব্যক্তি 3টি সন্তান লইয়া বড়ই কষ্ট পাইতেছেন। সংসারে বড়ই কষ্ট থাকায় অনাহারে তাহার গ্রহণী রোগ হইয়াছে। রোগে তিনি শয্যাগত, অর্থাবে চিকিৎসা ঔষধি কিছুই হইতেছিল না। নরেন্দ্রনাথ এই ঘটনা শুনিবা মাত্র 30 টাকা জোগাড় করিয়া যোগেন মহারাজকে দিয়া বর্তমান লেখকের নিকট পাঠাইয়া দেন। বর্তমান লেখক যোগেন মহারাজকে সঙ্গে লইয়া দুস্থ ব্যক্তির নিকট গিয়া সেই টাকা দিয়ে আসেন। নরেন্দ্রনাথ আরও বলিয়া পাঠান যে তার সহপাঠী ডক্টর তৈলক্ষ্যনাথ বন্দ্যোপাধ্যায় আসিয়া যেন বিনামূল্যে চিকিৎসা করে যান। ডক্টর তৈলক্ষ্যনাথ বন্দ্যোপাধ্যায় নরেন্দ্রনাথের অন্য চিকিৎসা করিয়াছিলেন। যোগেন মহারাজের খবর প্রকাশ করিতে বারণ করেন। নরেন্দ্রনাথ সর্বদাই দুস্থ পরিবারের খবর লইতেন এবং কাশীপুরের বাগান হইতে স্বয়ং আসিয়া একবার দেখা করিয়া গিয়াছিলেন। এই ছিলেন আমাদের স্বামীজি। এই যে মহানুভবতা, এই যে অন্যের দুঃখে নিজের যে হৃদয়ে যে কান্না, এই যেন একটা আমাদের হৃদয়ের মধ্যেও শতেক ক্ষোভ, রাগ, দুঃখ, এগুলো তো আমাদের এই পঞ্চ ইন্দ্রিয়ের আমাদের যে ঝড় ঝাপটা, সেগুলো তো আমাদের শরীরের মধ্যে রয়েই গেছে, মনের মধ্যেও আছে। কিন্তু আমরা যদি হৃদয়ের আসনে এই মহান মানুষদের মহানুভবতাকে গ্রহণ করে থাকি এবং তাকে সাক্ষাৎ জীবনে সেই প্রতিষ্ঠাটা দিই, আমাদের হৃদয়ের মধ্যে তার সেই মহানুভবতাকে গ্রহণ করে তাকে যথোপযুক্ত ব্যবহার করি, তবে যেন মনটা সত্যিই একটা অন্যরকম হয়ে যায়, এক অন্য মাত্রা পায়। আসলে আলো তো আর অন্য কোথাও নেই, আমাদের হৃদয়ের মধ্যেই অবস্থান করছে, এইটুকুই পাওয়া। আজকে 2টি ঘটনা আমাদের সামনে প্রকাশ করলাম। একটা নরেন্দ্রনাথের সেই দয়ার ভাব প্রকাশ করলাম, আর তার আগে একটা প্রকাশ করলাম স্বামী নীরজানন্দ কথিত যে শ্রী রামকৃষ্ণ যখন বলেছিলেন যে নির্বিকল্প সমাধি যা বিবেকানন্দের হয়েছিল, তার সেই রূপ প্রকাশ করলাম। ছোটো ছোটো 2টো গল্প আপনাদের কেমন লাগলো জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সবটুকু মঙ্গল হোক এই প্রার্থনা করি। নমস্কার।